এক বিশাল জঙ্গলে বাস করত এক মহাকায় হাতি, নাম ছিল গজু। গজু ছিল শক্তিশালী, ধীর আর সবাইকে রক্ষা করত। অন্যদিকে আকাশের নীড়ে থাকত এক চঞ্চল আর তীক্ষ্ণ চোখ বাজ পাখি, নাম তার বীরু। সে উঁচুতে উড়ত, দ্রুত শিকার ধরত আর সব কিছু উপর থেকে দেখতে পেত। একদিন বনে দেখা হল গজু আর বীরুর। গজু বলল, বীরু, তুমি যতই উঁচুতে উড়ো, আমার মতো শক্তি কি তোমার আছে? আমি এক ঠেলায় গাছ ফেলে দিতে পারি। বীরু হেসে উত্তর দিল, হাতি ভাই, তোমার শক্তি আছে ঠিকই, কিন্তু আমার চোখ আকাশ থেকে সব দেখে, আর আমার গতি শত্রুকে মুহূর্তে হারাতে পারে। তাই শক্তি আর গতি দুটোই জরুরি। কিন্তু গজু মাথা নাড়ল, সবচেয়ে বড় হলো শক্তি। আর বীরু বলল, না, সবচেয়ে বড় হলো গতি আর দৃষ্টি। দুজনেই নিজেদের নিয়ে গর্ব করল। একদিন রাতে বনে শিকারীরা এলো। তারা গাছ কেটে ফাঁদ পাতল আর বড়সড় জাল বিছিয়ে রাখল হাতি ধরার জন্য। গজু খাবার খুঁজতে গিয়ে হঠাৎ জালে আটকা পড়ল। সে প্রাণপণে চেষ্টা করল, গাছ নাড়াল, শিকল ভাঙতে চাইল, কিন্তু শক্তিশালী হলেও শিকারের লোহার শিকল সে ভাঙতে পারল না। এদিকে আকাশ থেকে বীরু সব দেখছিল। সে নিচে উড়ে এসে বলল, এখনো কি মনে করো শুধু শক্তিই যথেষ্ট? গজু হাঁপাতে হাঁপাতে বলল, না বন্ধু, আমি এখন তোমার সাহায্য চাই। বীরু দ্রুত উড়ে গেল শিকারীদের শিবিরে। সে তাদের মশাল ঠোঁটে ঠুকরে ফেলে দিল। এক জায়গায় আগুন ধরে গেল। শিকারীরা ভয় পেয়ে জাল ছেড়ে পালালো। গজু মুক্ত হল। গজু কৃতজ্ঞ হয়ে বলল, বীরু, তোমার চোখ আর গতি ছাড়া আমি আজ ধরা পড়তাম। বীরু শান্ত গলায় উত্তর দিল, তুমি শক্তিশালী, আমি দ্রুত। আলাদা গুণগুলো একত্র হলে তবেই সত্যিকারের সুরক্ষা তৈরি হয়। সেদিন থেকে গজু আর বীরু একে অপরকে হেয় করা বন্ধ করল, বরং ওরা বন্ধু হয়ে গেল। হাতি শিখল আকাশ থেকে দেখা দূরদৃষ্টি দরকার, আর বাজ পাখি শিখল শক্তি থাকলে বিপদে আরও নিরাপত্তা আসে। শিক্ষা, কেবল শক্তি বা কেবল গতি নয়, দুটোই গুরুত্বপূর্ণ। অহংকার মানুষকে দুর্বল করে, কিন্তু সহযোগিতা শক্তিশালী করে। ভিন্নতা সম্মান করলে একসাথে জয় সম্ভব।